হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে যে শিকড়টি দেখতে পাচ্ছেন, এই শিকড়টি যদি আপনারা কবিরাজি নিয়মে ব্যবহার করতে পারেন মনের মধ্যে পূর্ণ বিশ্বাস নিয়ে, তাহলে ভাইরা আপনারা স্ত্রীর সাথে বিছানায় 2 থেকে 3 ঘন্টা অনায়াসে সহবাস করতে পারবেন। এই গাছটি ব্যবহার করার পর থেকে আপনারা বিছানায় ঝড় তুলতে পারবেন এবং কি ভাইরা আপনারা প্রতি রাতে 6 থেকে 7 বার যদি সহবাস করেন, তারপরও কিন্তু আপনারা ক্লান্ত হবেন না, কিন্তু তারপরও আপনাদের স্ত্রীরা কিন্তু ক্লান্ত হয়ে যাবে। এবং কি এই ভাট বা গেটু গাছটি ব্যবহার করার ফলে ভাইয়েরা আপনাদের এতই পাওয়ার বৃদ্ধি পাবে যে ভাইয়েরা আপনাদের মেশিন টাটকা লোহা রডের মতো শক্ত হয়ে দাঁড়াবে এবং কি ভাইয়েরা পাগলা ঘোড়ার মতো কাজ করবে। তো ভাইয়েরা আপনাদের মেশিন যদি পাগলা ঘোড়ার মতো হয়ে যায়, তাহলে ভাইয়েরা এই মেশিন দিয়ে কিন্তু ভাইয়েরা স্ত্রীকে যত খুশি তত পরিমাণ সাহায্য করতে পারবেন। তো ভাইয়েরা স্ত্রীর মন জয় করতে পারবেন। শুধু তাই নয়, ভাইয়েরা আপনারা 2 থেকে 3 ঘন্টা সহবাস করার পর স্ত্রীকে বাপ বাপ বলে ডাকতে বাধ্য করাতে পারবেন। তার কারণ হচ্ছে ভাইয়েরা এই গাছটি বহু প্রতীক্ষিত এবং কি পরীক্ষিত গাছ। কারণ গাছ মানুষের সাথে বেইমানি করে না, কিন্তু মানুষ মানুষের সাথে বেইমানি করে। তো ভাইয়েরা আপনারা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনাদের অঞ্চলে যে সমস্ত অভিজ্ঞ কবিরাজ বা হাকিম ডাক্তার রয়েছে তাদের পরামর্শ নিয়ে এই গাছটি ব্যবহার করতে দেখতে পারেন। তারপর আপনারা বুঝতে পারবেন যে এই গাছের উপকারিতা আসলে রয়েছে কিনা। তো ভাইয়েরা আপনাদের সাথে এই গাছটির পরিচয় করে দেয়। এই গাছটির নাম হচ্ছে ভাট বা গেটু গাছ। তো ভাইরা এই ভাট বা গেটু গাছটি পাওয়া যাচ্ছে আপনাদের বাড়ি অঞ্চলের আশেপাশে কিংবা বন জঙ্গলে কিংবা পতির জমিতে পাওয়া যাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই। তো ভাইরা যদি না পাওয়া যায়, একটু কষ্ট করে খোঁজ করে নেবেন। তো ভাইরা তারপর আপনারা কি করবেন, এই গাছটি সরাসরি ব্যবহার করা যাবে না। এই গাছটি ব্যবহার করার একটি পূর্ণাঙ্গ নিয়ম রয়েছে। তো ভাইরা এই গাছটি যদি আমরা যে নিয়ম বলে দেবো, সেই নিয়ম অনুসারে যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভাইরা আপনারা 100তে 100 উপকার পাবেন। তো ভাইরা আর দেরি না করে আমরা এই গাছটির নিয়মকানুন এখন বলে দিচ্ছি। তো ভাইরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। তো ভাইরা সর্বপ্রথম আপনারা কি করবেন, এই গাছটির অনুমতি নেবেন। তো ভাইরা এই গাছটির অনুমতি নেবেন কিভাবে, একটি পান ও সুপারি দিয়ে অনুমতি নেবেন। তারপর ভাইরা অনুমতি নেওয়া শেষ হলে ভাইরা আপনাদের এলাকার বা অঞ্চলের শহরের হাকিম ডাক্তার কবিরাজ কিংবা অভিজ্ঞ কবিরাজদের কাছ থেকে অনুমতি নেবেন গুরুজি বলে। তাদের কাছ থেকে অনুমতি নেওয়া শেষ হলে ভাইরা আপনারা আমাদের অনুমতি নিতে পারেন গুরুজি বলে। তারপর ভাইরা আপনারা কি করবেন, তারপর আপনারা সোজা চলে আসবেন। তারপর শনিবার অথবা মঙ্গলবার দিন এই গাছটি সংগ্রহ করার জন্য যাবেন। শনিবার অথবা মঙ্গলবার দিন এই গাছটি ভাইরা অবশ্যই সরাসরি টেনে তুলবেন না, আপনারা সোজা সূর্য ওঠার পূর্বে যাবেন। তো ভাইরা যখন সূর্য ওঠে না তখন যাবেন। তারপর যাওয়ার পর আপনারা নিঃশ্বাস বন্ধ করবেন, এক টানে এক নিঃশ্বাসে এই গাছটি টেনে তুলবেন। অবশ্যই একটি জিনিস খেয়াল করতে হবে, এই গাছটি টেনে তোলার সময় আপনাকে কোনো মানুষ যদি না দেখে, যদি কোনো মানুষ আপনাকে দেখে ফেলে, তাহলে কিন্তু উপকার পাবেন না, কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তারপর ভাইরা এই শিকড়টি পানি দিয়ে ধৌত করে তারপর একটি তাবিজের মধ্যে ভরে তারপর আপনারা মোমবাতি দিয়ে আটকিয়ে নেবেন। তারপর ভাইরা আপনারা 2 মাস ব্যবহার করার পর থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে উপকারিতা কেমন। আমি উপরে যে সমস্ত উপকারের কথা বলেছি, সেই সমস্ত উপকার যদি না পান, তাহলে বাইরে আমরা সাথে সাথে কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দিব। তার কারণ হচ্ছে ভাইয়েরা গাছ কখনো মানুষের সাথে কিন্তু বেমানি করে না, আর ভাইয়েরা গাছের ওষুধি গুণাগুণই কিন্তু আসল। তো ভাইয়েরা অন্য কবিরাজদের সাথে টাকাগুলো নষ্ট না করে ভাইয়েরা আপনারা যদি ঘরোয়া উপায়ে এই ভাট বা গেটু গাছ যদি ব্যবহার করতে পারেন, তাই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। তো ভাইরা আপনারা স্ত্রীদের কাছে প্রতি রাইতে আসল পুরুষ হিসাবে প্রমাণিত হবেন। তো ভাইরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে।